ঠিক আছে? এখন আসে নাই তো স্যার, হ্যাঁ, এখন তো আসে নাই। কেন আমি তো আসবে না কেন? আমি তো লাইভ লাইভ দিলে গান আমি পাবো, এর আগে তাই পাবো না। লাইভ দিয়েছি তো, আসে নাই। আমার তো এখানে শো করতেছে লাইভ। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কোনো মাথা মাথা কাটা যাচ্ছে না তো? না 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 না, আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে স্যার। আচ্ছা রাখি তাহলে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূল নাহমাদু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রোজা এবং ঈদের উপর প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি ইনশাল্লাহ। আজ থেকে প্রতিদিন আমি ইনশাল্লাহ বাংলাদেশ সময় সকাল 10টা থেকে কিছুক্ষণ আধা ঘন্টার মতো আমি প্রশ্ন উত্তর করব ইনশাল্লাহ। তো আপনারা জেনে নেন একটা জিনিস, এখন শীতের মৌসুম, শীতকাল। এ সময়ে বাংলাদেশ, আমি আমেরিকার থেকে কথা বলছি, বাংলাদেশের এখন হলো আপনাদের সকাল 10টা শুক্রবার, আমার বৃহস্পতিবার রাত্র 10টা। এই যে 12 ঘন্টার তফাৎ, এই তফাৎটা সময়ের ব্যবধান। কিন্তু আমার এখন শুক্রবার রাত 10টা, অর্থাৎ আমাদের তো ইসলামে রাত আসে আগে, দিন আসে পরে। অতএব শুক্রবার দিনের আগের রাত্র 10টা আমার, আপনাদের শুক্রবার সকাল 10টা। অতএব বার শুক্রবার তারিখ একই থাকবে সারা পৃথিবীতে। তো আপনারা তো জুমার নামাজ কিছুক্ষণ পরে পড়বেন 1টার দিকে, আমি তো এখন রাত আমার 10টা। তো সারা রাত গিয়ে আগামী শুক্রবারে যখন আসবে বা দিন আসবে, তখন আমরা 12টা 1টার দিকে জুমার নামাজ পড়ব। তো এই যে তফাৎটা 12 ঘন্টা, এটা হলো সূর্যের সময়ের হিসাব, এখানে চাঁদের কোনো কথা নাই। অতএব সূর্যের সময়ের হিসাবের সাথে যারা চাঁদের বা নতুন চাঁদের হিসাব বুঝে না, মানে একটার সাথে আর একটা মিলিয়ে ফেলে, মনে করে দুটো একই জিনিস, একই রকমভাবে চলে না। এই তারাই আসলে সমস্ত সমস্যার মূল, তারাই সকল সমস্যার সৃষ্টি করে। ওনারা ঠিক বুঝতে পারছেন না। একটা প্রশ্ন একদিনও করছে, তো কি করে হবে আপনার দিন রাত, আমরা তো একই দিনে হইল কিভাবে? শুক্রবার বললামই তো, যেহেতু শুক্রবার আজকে থেকে শুরু করি, এ সুন্দর দিন। তো সকাল আপনাদের 10টা, আমার রাত আগের রাত 10টা। তাদের এই ব্যবধানটুকু 12 ঘন্টার ব্যবধান থাকবে, কিন্তু দিন তারিখ একই থাকবে, এ কোনো পার্থক্য নেই। শুধু সময়ের ব্যবধান হবে 12 ঘন্টা, 24 ঘন্টা টোটাল, একদিনে 24 ঘন্টার ব্যবধান দিনে রাতে মিলে। তো এই যে শুক্রবারে যদি সারা পৃথিবীতে আমরা রোজা শুরু করি এবং শেষ করি, সারা পৃথিবীর মানুষ শুক্রবারে রোজা শুরু এবং শেষ করবে, এতে তো সমস্যার তো কিছু নাই। জুমা যখন পড়তে পারি তখন রোজাও তো রাখতে পারি। যাক, আমি কথা আর এভাবে কথা বাড়াবো না, মূল বিষয়ের উপরে আসি। তো আমার আজকের বিষয়টা হলো রোজা ঈদের উপরে প্রশ্ন উত্তর পর্ব। আমি কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না, কারণ আমি এ পর্যন্ত প্রায় 24 বছর ধরে এই কোরআন হাদিস এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেছি, পড়াশোনা করছি, বোঝার চেষ্টা করছি, এবং সে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে যেটুকু ইলম দান করেছেন, সে তার উপর ভিত্তি করে কথা বলবো। আর খুব মূল্যবান একটা কথা মনে রাখবেন, কোরআন হাদিস নিয়ে জালিয়াতি করা যায় না।
আমি আপনাদেরকে ধোকা দেওয়ার জন্যে বা নিজে আর নাম ফলো করার জন্যে সামনে আপনাদের সামনে হাজির হয়েছি, এমন কথা যেন কেউ মনে না করেন। এই শেষ বয়সে, এখন ধরেন 83 বছর চলছে, এই বয়সে আমি পাপ কামিয়ে কবরে যাব, এই আশা আপনারা, এইরকম ভুল একটা ধারণা আপনারা আমার প্রতি করেন না। কারণ আমি যা কথা বলবো কোরআন এবং হাদিস থেকে অকাট্য দলিল এবং নির্ভেজাল নির্ভুলভাবে যদি আমি কিছু না বুঝি, আমি সেই ব্যাপারে কথা বলবো না। এবং এটা বলে আমি পাপ কামাই করতে রাজি না। এখন আপনারা কে কি বলবেন কি করবেন সেটা আমার ব্যাপার না। যাই হোক, আমি এটা বলার উদ্দেশ্যই আমি আপনাদেরকে কোরআন হাদিসের নামে কোনো রকমের ধোকা দেব না, দেওয়ার কোনো নিয়ত নাই। হ্যাঁ, মানুষ মাত্র ভুল হয়, হয়তো ভুল হইতে পারে কোথাও, সে ভুল হইলে আমি কিন্তু ভুল হলে সে স্বীকার করব, হ্যাঁ এটা ভুল। ইনশাল্লাহ আমি এই পর্যন্ত যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, আমি তো এখন আমেরিকায় আছি, আমি সারা পৃথিবীর বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া বলেন, জাপান, ইংল্যান্ড, সৌদি আরব, আমেরিকার বিভিন্ন স্টেট, এই সব জায়গার সাথে আমার যোগাযোগ হয়। আমি দেখি তারা বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশে এত খারাপ অবস্থা, তার চেয়ে একটু ভালো এরা কিন্তু তারাও এখনো চাঁদ দেখার কথাই বলে আপনাদের মতো। এই চাঁদ দেখার কথাটা বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করেছে। এটাও মানে হুজুররাও বলেন, আর সাধারণ মানুষ হুজুরদের কাছ থেকে শুনে ওই চাঁদ দেখার কথাই বলেন। কিন্তু চাঁদের আরবি হলো কামার, আর কামার দিয়ে মাস হয়, কিন্তু কামার দিয়ে মাস শুরু হয় না, মাস শুরু করতে হয় হেলাল দিয়ে। কোরআন হাদিসের কোথাও চাঁদ দেখার কথা আমি পাইনি। চাঁদ অর্থ যদি কামার হয় আরবিতে, তো কামার কোনো জায়গায় কামার দেখার কথা নেই। কি আছে? হেলাল দেখার কথা আছে। হেলাল অর্থ যদি আপনি নতুন চাঁদ করেন তাহলে ঠিক আছে, নতুন চাঁদ যদি নাও বলতে চান, দয়া করে চাঁদ বলবেন না। চাঁদ বললেই আপনি রাসূল নামে মিথ্যা কথা বললেন। কারণ কোনো হাদিসে আল্লাহ রসুল চাঁদ বলেননি, কামার বলেননি। কি বলেছেন? হেলাল। লা তাসুমু হাত্তা তারাউল হেলালা, কি এই হাদিসে কি বললো? আল্লাহ রসুল বলছেন হেলাল না দেখা পর্যন্ত রোজা শুরু করবে না, রোজার মাস শুরু করবে না। এখন আরেকটা কথায় এসে গেলাম, সেটা হলো সূরা বাকারার 187 নম্বর আয়াতের মাঝামাঝি আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আসওয়াদে খাইতুল আবিয়াদে মিনাল খাইতুল আসওয়াদে মিনাল ফাজরে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল। এখানে আল্লাহ বলছেন সংক্ষেপ কথা, যে বলছেন তোমরা শবে সাদেকের মধ্যে সাহারি খাও, তারপরে রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। দেখেন ভাষায় এই রাত পর্যন্ত রোজা পূর্ণ করতে বলেছে। তো এইখানে আমরা কি করি? শবে সাদেকের মধ্যে খাই। শবে সাদেক কিভাবে পাবো? ঘড়ি দেখি। এখন আর বেলা ডুবলো কিনা, ডুবলে পরে ইফতার করব, ঘড়ি দেখি। তাহলে আল্লাহ রসুল এইখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা সূর্যের অবস্থান দেখে রোজা রাখো প্রতিদিন। বছরে 354 দিনে বছর 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদ এবং আইয়ামে তাশরিক। এই 5 দিন বাদ দিলে 354 থেকে বাদ দিলে 349। যে কোনো দিন আপনি যদি রোজা রাখেন, সেটা যাই হোক, রোজার মাসই হোক বা অন্য কিছু হোক, ফরজ রোজা, নফল রোজা, যাই হোক, আপনাকে আল্লাহ তাআলার এই হুকুম অনুযায়ী আপনাকে রোজা পালন করতে হবে, এবং আপনারা করেনও তাই। এখন আল্লাহ রসুলও ওইভাবেই রোজা রেখেছেন। তো এখন আমরা একটু স্মার্ট হয়েছি, ওনারা তো খালি চোখে সূর্যোদয় সূর্যাস্ত দেখছেন, আর আমরা এখন ঘড়ি দেখি। ঘড়ি দেখলে আমরা জানতে পারি সূর্যের অবস্থানটা। অতএব কোরআনের হুকুম হলো সূর্য দেখে রোজা রাখা। এখন আপনারা যদি বলেন চাঁদ দেখে রোজা রাখো,
এক নম্বর মিছা কথা হইল হেলালের পরিবর্তে চাঁদ বলছেন, কামার বলছেন, এক নম্বর মিছা কথা। দুই নম্বর মিছা কথা হইল চাঁদ দেখে রোজা রাখার কথা। আল্লাহ বলছেন সূর্য দেখে রোজা রাখার কথা, আর আল্লাহ রসুলও তাই করেছেন। আর আপনারা মানে কোরআন আল্লাহর হুকুমকে বাদ দিয়া রাসুলের নামে আরেকটা মিছা কথা বলছেন কি আল্লাহ রসুল বলছেন চাঁদ দেখে রোজা রাখতে। না, দুঃখিত, আমি এই ধরনের কথা আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে রাজি না। কারণ আল্লাহ বলছেন সূর্য দেখে রোজা রাখতে, আপনারাও সূর্য দেখে রোজা রাখবেন, আল্লাহ রসুলও রাখছেন। তাহলে চাঁদ কি করবে? চাঁদ দিয়ে তো সেই সূরা ইয়াসিনে 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন চাঁদের মঞ্জিল, বিভিন্ন মঞ্জিল পার হয়ে একটা চাঁদের মাস তৈরি করে, সেটা চাঁদ্র মাসের কথা। কিন্তু সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াসালুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। এখানে সংক্ষিপ্ত কথা হলো যে হে রসুল, আপনাকে লোকেরা প্রশ্ন করে নতুন চাঁদ সমূহ কয়টা, 12 মাসে 12টা সম্পর্কে। এই নতুন 12টা নতুন চাঁদ দিয়ে কি হয়? সেখানে আল্লাহ বলে দিচ্ছেন আপনি বলুন এই 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে হবে। কাদের জন্য? মানব দিন নাচ, মানব জাতির জন্য আমি ব্যবস্থা করে দিলাম। এই যে কথাটা বললাম, এটা এত সহজ কথা না। এই আয়াত আমি দেখেছি পৃথিবীর কোনো তাফসির কারক এটার সঠিক অনুবাদ করতে পারেননি। হ্যাঁ, আপনার একটা উদাহরণ দেই। আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসির গ্রন্থে বলেছেন আহিল্লা অর্থ বলেছেন চাঁদের বাড়া কমা। আল্লাহ বলছেন হেলালের বহু বছর আহিল্লা নতুন চাঁদ সমূহ, তিনি সেটা বাদ দিয়ে বললেন কি চাঁদের বাড়া কমা। আপনারা দেখবেন আমি ভুল বললাম কিনা। অতএব এই একটা উদাহরণ দিলাম, বাকিগুলা এখন বলা যাবে না, সময়ও নাই। আমি 20খানা তাফসির 2010 সালে আমি চান্দ্রমাস বই লিখেছি। আমি 2টা বাংলা 2টা ইংরেজি বই লিখেছি। তো ওই বাংলা 2010 সালে আমি 12খানা বাংলা, 2খানা উর্দু আর 6খানা ইংরেজি আমি ইসলামী ফাউন্ডেশন লাইব্রেরিতে বসে বসে সবগুলার অনুবাদ নিছি। প্রত্যেকটা ভুল, কোনোটা 50% ভুল, কোনোটা 100% ভুল। তো বাংলাগুলা একেবারে বাংলা উর্দু 100% ভুল। দেখ, আমি যে কথা এটা বলা আমার দরকার ছিল না, যদিও বললাম আপনাদের আস্থা অর্জনের জন্য। অতএব কি হেলাল নতুন চাঁদ দেখে রোজা রাখার কথা যদি বলেন তাহলে আমি প্রশ্ন নেব, আর চাঁদ দেখার কথা বললে আমি নেব না, কারণ এটা মিশা কথা হয়। আর আল্লাহ রসুল বলছেন আমার নামে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিশা কথা বলে তাহলে সূরা বুখারী 3207 নম্বর হাদিস সহি, এটা ইসলামিক ফাউন্ডেশনের এতে পাবেন। এখানে আল্লাহ রসুল বলছেন সে যেন জাহান্নামকে তার ঠিকানা করে নিল। তা আপনারা কি জাহান্নামের ঠিকানা করতে চান? যদি না চান তাহলে দয়া করে ভবিষ্যতে অন্তত, আমি অন্যদের কথা বলতেছি না, আমার সাথে কখনো চাঁদ দেখার কথা বলবেন না। বললে আমি মনে করব আপনি রাসূলের নামে মিছা কথা বলতেছেন, এবং আমি সেখানে ওই কথার উত্তরও দেব না। তো আজকে যে আমি 16টা প্রশ্ন পেয়েছি, সের মধ্যে 8টা প্রশ্নের মধ্যে চাঁদ দেখার কথা আছে। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আপনারা সহি সুন্দর করে প্রশ্ন করবেন, তারপরে ইনশাল্লাহ উত্তর দেব। বাকি 6টার উত্তর দেব। আচ্ছা, তার আগে এটা হেলাল আর কামারের এটা মহামারীর থেকে পরিত্রাণের জন্য কিছু নসিহা করলাম। আর সূর্য চন্দ্র কি করে? নতুন চাঁদ দিয়ে একটা মাস শুরু হয়, দিন না। আর সূর্য দিয়ে একটা দিন শুরু হয়, আবার একটা দিন একটা শেষও হয়। আর নতুন চাঁদ একটা মাস শুরু করে, 1 মাস পরে আরেকটা নতুন চাঁদ দিয়ে এই মাস শেষ করে আরেকটা মাস শুরু করে। তো চাঁদের কাজ মাস শুরু করা, আর নতুন চাঁদের কাজ। আর কি সূর্যের কাজ প্রতিদিন সূর্য উদয় সূর্যাস্ত দিয়ে আমরা কি করি,
নামাজ পড়ি, ঘড়ি দেখি এখন, এবং নতুন সূর্য দিয়ে রোজাও রাখি, ঈদও পালন করি। দেখেন, ঈদ এখন মাস শুরু করার পরে তো ঈদটা আসে। তো ঈদটা কখন করি আমরা? দুপুর 12টার আগে ঈদ সালাত আদায় করি। তো অতএব আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ঘড়ি দেখে আমরা রোজাও রাখি, ঈদও পালন করি, নামাজও পড়ি, সালাতও আদায় করি। তাহলে ঘড়ি মানে সূর্য। এখন সূর্যের সাথে রোজা, ঈদ, নামাজের সম্পর্ক। আর একমাত্র হেলাল, নতুন চাঁদের সাথে মাস শুরুর সম্পর্ক। এখন হাদিসে আছে তাসুমু হাত্তা তারাউল হেলালা, হেলাল না দেখা পর্যন্ত সূর্য করবা না, মানে রোজা মাস শুরু করবা না। সেখানে অন্ধ তো আর তাইলে না দেখবে না, তাইলে সে রোজা রাখবে না। এর পরের হাদিসে সংশোধন হয়ে গেছে, সেটা কি? সুমু লিরুইয়াতি ও আফতিরু লিরুইয়াতি। সুমু মানে রোজার মাস শুরু করো, লি মানে জন্যে, ভিত্তিতে, মাধ্যমে। কেন? অর্থ কি? দেখে শুরু করো রোজার মাস, অথবা সাক্ষ্য যদি কেউ যদি বলে দেখেছি, তো সাক্ষ্য পাইলেও শুরু করো। রুইয়াতিহি, এই হি অর্থ হেলাল। এই হেলাল দেখার মাধ্যমে সাক্ষী পাইলে বা নিজে দেখলে তাহলে রোজার মাস শুরু করবা। আবার কি? সুমুলের রুইয়াতি, আফতিরুল রুইয়াতি। আফতির মানে কি? হ্যাঁ, ইফতার করো, অর্থাৎ রোজা মাস শেষে রোজা ভাঙো। কারণ রোজার মাস শেষ, এখন শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে বা উদয় হয়েছে। নতুন চাঁদ শাওয়াল মাসের হওয়ার সাথে সাথে আপনি কি করবেন? রোজার ফতর ভেঙে ফেলবেন, বা এরপরে আর আপনার রোজা রাখতে হবে না। তো এই কি হলো? তাহলে হাদিসে দুটো খবর আছে। একটা হলো রোজার মাস শুরু করো নতুন চাঁদ দিয়ে, রোজার নতুন মাসের, আর শাওয়াল মাসের নতুন চাঁদ দিয়ে রোজার মাস শেষ করো। এই মাসের শুরু আর শেষ নতুন চাঁদের কাজই এটা। এটা দেশে দেশে উদয় হবে এমন কথা আপনার কেউ বলবেন না। এটা দেশে দেশে নতুন চাঁদ উদয় হয় না। এটা অতীতের কথা, এটা লম্বা ফিরিস্তি, যে অতীতে যখন যোগাযোগ ছিল না বা হিসাব করা সম্ভব ছিল না। কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলছেন, একটু আগে বলছি, সূরা বাকারার 189 নম্বর আয়াতে, তোমরা হে মানব জাতি, তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো। হিসাবের মাধ্যমে এটা প্রমাণ করতে হলে আমার আরো 7-8টা আয়াত উল্লেখ করতে হবে। সেগুলো আমি এখন বিস্তারিত ওখানে যাব না, প্রশ্ন উত্তর শেষ করতে হবে আগে। আমার তো প্রায় 19 মিনিট হয়ে গেছে। তো এখন সূর্য আর নতুন চাঁদ, এই দুইটার তফাৎ, হেলাল কামারের তফাৎ পরিষ্কার করে বললাম। এখন এই পর্ব এখানে আর না, আমি তাড়াতাড়ি শেষ করব, 6টা উত্তর দেব। মোহাম্মদ মোস্তফা কামাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরের অনুগত্য করতে বলেছেন, তাহলে সরকার যেদিন ঘোষণা দিবে সেই দিন করবে। এই যে আমির, এটা হলো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, যে হুকুমদাতা। সেখানে আছে কি? সূরা নিসার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা, আমানু, তোমরা হে ইমানদারগণ, তোমরা আল্লাহ হুকুম মানো, রাসূল আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর মুলকুম, উলিল আমরে মিনকুম। তোমাদের মধ্যে হচ্ছে যে আদেশদাতা, মানে সে হলো রাষ্ট্রপ্রধান, আমির। এখন এই যে কথাটা, এরপর বাকি কথা কিন্তু বলা আছে, যদি সে আদেশদাতা সঠিক আদেশ না দেয় কোরআন হাদিস অনুযায়ী, তাহলে সেটা মানতে নিষেধ করছে। ওই আয়াতে আছে, ওইটুকু আমাদের দেশের হুজুরা বলেন না। তো বলছে, যদি তো শরীয়ত মোতাবেক হুকুম না দেয় আদেশদাতা, তাহলে সেটা তোমরা আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী তোমরা অনুসরণ করো, আমিরের কথা আর শুনবা না। এই যদি তোমরা পরকালে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করলে ওইটা করতে হবে, আল্লাহ হুকুম এটা।
আচ্ছা, তাহলে কি হলো উলিল আমর? এখানে আমির, এটা কি আল্লাহ চিনেন বান্দা, রাসূল ছিলেন উম্মত। দেখেন, ফান্ডামেন্টাল জিনিসটাই আমাদের ভুল হচ্ছে। আল্লাহ চিনে বান্দা, এই জন্য বলছে হুদাল্লিন নাস। তো হুদাল্লিন নাস মানে হলো আমি মানব জাতির জন্যে, সকল ধর্মের মানুষের জন্যে এই কোরআন নাজিল করছি, তারা যেন এটা পড়ে এবং ঈমান আনে। এটা হলো হুদাল্লিন নাস, আল্লাহ চিনে বান্দা, বান্দার জন্য কোরআন দিছে। আর রাসূল, আল্লাহ রাসূল চিনে কি উম্মত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছে কোনো জন্য হাদিস বলে গেছেন? কোনোদিনও না। উনি কালে উম্মতের জন্য বলেছেন। উম্মত কারা? যিনি মুসলিম তিনি আল্লাহ রসুলের উম্মত। তো এখন উম্মতরা সারা পৃথিবীতে থাকে, এদেরকে বলা হয় মুসলিম উম্মা। তো এখন এই উম্মাকে আল্লাহ রসুলের হাদিস দিয়ে তোমরা নতুন চাঁদ দেখে মাস শুরু করো এবং আবার নতুন চাঁদ দেখে মাস শেষ করো, ঈদ করো। তো এই কথা হাদিসে আছে। এখন তোমরা বলতে যদি আমি মুসলিম উম্মাকে বলি, তাহলে এই হাদিস তো, হাদিসের সুন্নাহ হলো উম্মার জন্যে। দেশে দেশে হাদিসকে ভাগ করে যখন আপনারা ফতোয়া দেয় যারা, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে 195টা দেশ আছে, এত 195টা ভাগ করতেছে, চাঁদকেও 195টা ভাগ করতেছে। তারা তো মানে মাথার মধ্যে কিছু নাই, এক চাঁদ 195টা দেশে দেখবে কিভাবে? তা এই কমন সেন্স, সাধারণ জ্ঞান বহির্ভূত কথাবার্তা, এটা মানে আমি দুঃখিত ওনারা এগুলা বলতেছেন আর আপনারা সেগুলা শুনতেছেন, সেগুলা মানে শুনে বড় বিপদগ্রস্ত হয়ে আছেন। তাহলে আমি কি বললাম? আপনার কথার উত্তর আমিরের কথা আনুগত্য করতে হবে। আল্লাহ চিনে, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে আইনদাতা হলো আমি আল্লাহর, আমি আইন দেই, আমার আইনে দেশ শাসন করতে হবে। এখন যে আল্লাহর আইনে যেই দেশের আমির দেশ শাসন করে তার কথা মানতে বলা হয়েছে। আল্লাহ তো আল্লাহর হুকুম আইনের বাইরে কাউ কথা মানে মানতে বলতে পারে না, আল্লাহ রসুলও পারেন না। অতএব এই প্রশ্নের উত্তর হইল কি, আমির সে যদি আল্লাহর আইনের দেশ শাসন করে তার কথা শুনতে হবে, মানতে হবে, অন্যথায় মানা ফরজ না। আচ্ছা, এটা গেল মোস্তফা কামাল সাহেবের একটা প্রশ্ন। এরপরে ওনারই আরেকটা প্রশ্ন, আমরা কিভাবে হিজরি ক্যালেন্ডার মানবো, কারণ আমাদের দিন অন্য দেশের রাত, তাহলে কি করে হয়? সে কথা তো বলেই ফেললাম, দিন আমার রাত আপনাদের দিন, তো কি হয়েছে তাতে? শুক্রবার তো আমারও আপনারও, জুমার নামাজ আমি একটাই পড়ি আপনি একটা সময় পড়েন, কোনো সমস্যা তো নাই। এখন হিজরি ক্যালেন্ডার, ওই যে বললাম নতুন চাঁদ একটা মাস শুরু করে, আবার 1 মাস পরে আরেকটা মাস শুরু করে। তাই এই হিজরি ক্যালেন্ডার পৃথিবীতে একটা হয়, 2টা হয় না। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার, আমেরিকার হিজরি ক্যালেন্ডারে এই 18 তারিখে রোজার মাস শুরু লেখা আছে। এটা তো সৌদি আরবটা তো 1999 সালে বানিয়েছে। সে 18 তারিখে মানে 26 সালে 18 তারিখ 50 সাল পর্যন্ত করা আছে। 2 ক্যালেন্ডারে রোজার মাস শুরু, 2 ঈদের তারিখে একটা তারিখ কোনো পার্থক্য নাই। তার মানে পৃথিবীতে একটাই ক্যালেন্ডার হয়। বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধরা করে হিসাব ঠিক মতো পূর্ণিমার দিনই তা। অতএব যে সকল চাঁদের ক্যালেন্ডার হোক, হিজরি ক্যালেন্ডার হোক, যে সকল ক্যালেন্ডারে একই তারিখে একইবারে পূর্ণিমা হয়, সেইগুলা সঠিক, সব যে কোনোটা অনুসরণ করা যাবে। কিন্তু বাংলাদেশের 1-2 তারিখ আগে পূর্ণিমা হয়, অতএব এইটা ভুল। এইটা অনুসরণ করলে আপনাদের রোজা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আচ্ছা, এইটা 2টা গেল মোস্তফা সাহেবের উত্তর। তারপরে আরিয়ান আহমেদ ওয়াসিম, বাংলাদেশ আলেমগণ এগুলো মানে না কেন? তারা কি ভুল করছেন? তারা ভুল করছেন কিনা আমার বক্তব্য থেকে কিছুটা তো বুঝতেন।
তো অতএব ভুল তো মানুষই করে। এখন ওনারা ভুল করবে কেন? আপনারা বাংলা মানে হাদিস গ্রন্থ থেকে চাঁদ দেখা পাইছেন, ওনারাও লিখে রাখছে চাঁদ, ওনারাও ভুল করতেছেন, আপনারাও করতেছেন। আমি তো আর এই ভুলকে প্রশ্রয় দিতে পারি না, সেই জন্য ওই উত্তরগুলো আজকে আমি দিলাম না। আচ্ছা, এরপরে হচ্ছে আমানুল্লাহ সাহেব, সারা বিশ্বে তারিখ কি একই দিন ও একই হয়? আরে ভাই, হয় তো। এই আমার কথার থেকে তো না বোঝার তো কথা না। একই তারিখ, একই বার, শুক্রবার, জুম্মা সবই। অতএব একই তারিখ, একই বার, একই হয়, এতে কোনো সন্দেহ নেই। তারপরে আছে শরীফুল ইসলাম, আপনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আমাকে বলা হয় সমাজে ফেতনা সৃষ্টিকারী। হ্যাঁ, বুঝলাম। পরে এর এই সমস্যা, মানুষ বলে তুমি বেশি বোঝো নাকি? হ্যাঁ ভাই, তো আপনি বেশি বুঝেন, আপনি সঠিকটা বুঝবেন। আল্লাহ বলছে প্রত্যেক প্রত্যেক বান্দা তার নিজ কৃতকর্মের জন্য দায়ী হবে, কেউ তাকে সাহায্য করতে আসবে না। তো অতএব ভাই, আপনি আপনার রাস্তাটা সঠিক বুঝে ফেলছেন, সন্ধান পেয়ে গেছেন, আপনি সঠিক। এখন কেউ যদি আপনাকে মানে ভুল বলে, বকাঝকা করে, গালিগালাজ করে, শুনেন, ধৈর্য ধরেন। এই এই ধৈর্যের প্রতিদান তো আল্লাহর কাছে পাবেন। মানুষ আপনাকে, যারা ভুলের মধ্যে আছে, তারা তো আপনাকে গালিগালাজ বকাঝকা করবেই, পরিত্রাণের কোনো উপায় নাই। আপনি ধৈর্য ধরবেন, আর যতটুকু পারেন নসিহা করবেন। হেদায়েতের মালিক আল্লাহ, আপনি জোর জবরদস্তি করবেন না। শেষটা হলো রুবেল, হিজরি ক্যালেন্ডার কি, এটা আমরা কেন মানব? এটা আমি তো বলে দিলাম, হিজরি ক্যালেন্ডার পৃথিবীতে একটাই হয়, দুটা হয় না। যে সকল ক্যালেন্ডারে একই তারিখে একেবারে পূর্ণিমা হয়, সেই সকল ক্যালেন্ডারের চাই খ্রিস্টানদের ক্যালেন্ডারই হোক, হিন্দুদেরই হোক। তবে হিন্দুদের যে লোকনাথ পঞ্জিকা, এটা আপনি বুঝতে কষ্ট আছে। তারা প্রথম দিনকে বলে অমাবস্যা, প্রতিবাদ, দ্বিতীয়া। প্রথমা গেল কই? অমাবস্যা, প্রতিপদ আর দ্বিতীয়া। প্রথমা গেল কই? দ্বিতীয়ার পরে তৃতীয়া, চতুর্থ ইত্যাদি। তাহলে প্রতিবাদটাই প্রথমা। অতএব এইভাবে যদি বুঝেন, তাহলে ওটা অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পূর্ণিমা একই তারিখে একই বারে যে সকল ক্যালেন্ডারে হয়, চান্দ্রপঞ্জিকেই বলেন, হিজরি ক্যালেন্ডারে বলেন, ওই সবগুলোই সঠিক। সেগুলো আপনি অনুসরণ করবেন, আপনার ভুল হবে না। আপনি ইনশাল্লাহ, আমি এতটুকু মানে বলতে পারি, আপনি আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। আর ঘড়ি যখন আপনি দেখতেছেন, হাদিসে তো ঘড়ি নাই, তো আপনি তো হাদিস মানেন না। আর যদি আমি বলি আপনি ঘড়ি দেখে হাদিস তো মানেন না, না, কথা সেটা না। হাদিস, হাদিসকে মানার জন্যে ঘড়ি সাহায্য করতেছে। ঘড়ি দেখলে সোয়াব হবে, এই কথা তো কেউ বলে নাই। প্লেনে মানে করে হজে গেলে, প্লেনে করে গেলে সব বেশি হবে, এই কথা কি কোনো হুজুরে বলছে না বলতে পারে? কখনো না। এগুলা উপায় বা অবলম্বন। উপায় অবলম্বনকে মানে সেই ধর্মর ভিতরে ঢুকাবেন না। এই ঘড়িটা হলো একটা সাহায্যকারী জিনিস, যন্ত্র। এইটা আমাদেরকে সাহায্য করে সঠিকভাবে নামাজ পড়া এবং রোজা রাখা। রোজা মানে এই যে সাহারি খাওয়া, ইফতার করা। এই ঘড়ি আমাদের যেভাবে যখন আমরা দেখি, যখন ঘড়ি নিয়েছি, ঘড়ি দেখে নামাজ পড়ি, রোজাও রাখি, এবং কি করি, ঈদও করি, সময় দিয়া, মানে সূর্যের সময় দিয়া। তো অতএব হিজরি ক্যালেন্ডার তো কোনো দোষ করে নেই। কেন? শেষ কথা বলি, যে সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র হিসাব মতো চলে। হুসবান কিন্তু হিসাবের সুপারলেটিভ ডিগ্রি, মানে হলো নিখুঁততম হিসাব মতো চলে। কেন? আল্লাহর যে বিশ্ব জগৎটা সৃষ্টি করেছেন, কত নিখুঁত হলে কোনো বিশৃঙ্খলা পাচ্ছেন না, আপনি দেখতেছেন না। আল্লাহ বলছে তোমাকে বিশৃঙ্খলা দেখতে পাও না? নিশ্চয়ই না। তাহলে আল্লাহ যে কত বড় স্রষ্টা,
কত মহান এই বিশ্ব জগৎটা, 7 আসমান 7 জমিন। এই চিন্তা করলে তো মাথাই খারাপ হয়ে যায়। সেই আল্লাহ চাঁদ আর সূর্য সৃষ্টি করছে, ওকে কিভাবে চলতেছে সেগুলা বলছে, এগুলা নিখুঁততম হিসাব মতো চলে। সেই হিসাব বের করে সূর্য দিয়ে সৌর ক্যালেন্ডার বানাইছে, আর চাঁদ দিয়ে চাঁদের ক্যালেন্ডারও বানানো হয়েছে। ওই একই জ্যোতির্বিজ্ঞানীরা দুইটাই করেছে। তো এখন সৌর ক্যালেন্ডার মানেন, ঘড়ি মানেন, কিন্তু হিজরি ক্যালেন্ডার আপনাকে কামড়াইছে না? কি দোষটা করলো হিজরি ক্যালেন্ডার? হ্যাঁ, খালি হলো যে আপনারা যদি মনে করেন চাঁদ শুধু মুসলমানের চাঁদ, হিন্দুদের চাঁদ না, খ্রিস্টানদের না, কি ভুল। চাঁদ একটা পাথরের গোলা, আল্লাহ এই গোল্লাটা বানায় বলছে, তাকে সেট করে দিয়েছে, এইভাবে তুমি চলবা। সে এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওই যে আয়াতে বলছে লিন্নাস, মানে মানব জাতির জন্য আল্লাহ তাআলা এই চাঁদটাকে সৃষ্টি করেছেন। এবং নতুন 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস হিসাবের মাধ্যমে মানে শুরু করতে বলেছেন কোরআনে। এখন আল্লাহ রসুল কি এটা পরিবর্তন করছেন? না। এখন হাদিসে যে আমরা দেখি সুমুলের রিয়াতি, তোমার রোজা রাখো নতুন চাঁদ দেখে, তাহলে তা আল্লাহর কোরআনের হুকুম পরিবর্তন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা পারেন? তাহলে তো উনি ও রোজার মানে রোজার রাখার কথা, যেটা সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূর্য দেখে রোজা রাখো, আল্লাহ রসুল তো সেটা পরিবর্তন করেন নাই, উনি করতে পারেনও না। অতএব এই যে হাদিসের কথা, এটা ভাষা, এটার অনুবাদ এমন মনে হয় যেন এই চাঁদ দেখেই রোজা রাখতে হবে। চাঁদ তো মিথ্যা কথা, নতুন চাঁদ দেখে রোজা রাখা মনে হয় না। দুইটা খবর ওখানে আছে হাদিসে, নতুন চাঁদ দিয়ে মাস শুরু, চাঁদের মাস শুরু, অর্থাৎ রোজার মাস শুরু করো, আবার 1 মাস পরে আরেক নতুন চাঁদ দিয়ে রোজার মাস শেষ করো। মাঝখানে প্রতিটা দিন সূর্য দেখে কোরআনের হুকুম মোতাবেক রোজা রাখো। এই হলো পরিষ্কার কথা। এইখানে যারা এইটা বুঝেন না, তাদের কাছে যদি আপনি বুঝতে যান, তাহলে আপনাকে অবুঝ বেবুঝ বানাই ছাড়বে। কারণ তার নিজে অবুঝ, নিজে বেবুঝ, আপনাকে বুঝ দেবে কি? যাই হোক, আমি ওনাদের কুচ্ছা রটাতে চাই না। ওনারা যদি কখন আল্লাহ ওনাদেরকে এই বুঝ দিবেন, ওনারা, আমি আশা করব ওনারা এই ভুল থেকে নিজেরা শুধরাই নেবেন। এবং জাতীয় চাঁদ দেখা কমিটি, সে চাঁদ দেখে, জাতীয়ভাবে চাঁদ দেখে। নতুন চাঁদ দেখার কথা হাদিসে আছে, চাঁদ দেখার কথা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে নতুন চাঁদ দেখা কমিটি আসলো করতে গিয়ে, এই জাতীয়ভাবে মহাবিপদে আছি। আর এটা মহামারী তো বললামই, যে চাঁদ দেখা নিয়ে মহামারীতে সারা দেশ, আপনারাও মহামারীতে ভুগছেন। আপনারা দয়া করে এর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চান। আমিও আশা দোয়া করি আপনারা যেন এই ভবিষ্যতে এই কথা আর না বলেন। তো আমার 35 মিনিট হয়ে গেছে। আমি আজকে একটু প্রথম দিন তো, এই জন্য বেশি কথা বলে ফেলছি। আমার এই কথাগুলা শোনার পর আমি নিশ্চয়ই আশা করব আপনারা এই ভুল প্রশ্ন করবেন না। আর যদি আমি ভুল বললাম কিনা সেটা আরবি হাদিসের মধ্যে দেখবেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলাতে কোনো হাদিস বলেন নাই। আমাদের হুজুররা যে বাংলা করছেন, সেখানে হেলালের বাংলা চাঁদ করছেন। তাহলে কামারের বাংলা কি নতুন চাঁদ করবে? ওনারা কি করলেন এগুলা? এই দুঃখের কথা কার কাছে বলবো? এই জন্য যাই হোক, আমি শুধু আপনাদের কাছে কিছু দুঃখ প্রকাশ করলাম। যদি আপনারা বুঝে থাকেন, আপনারা সবাই অন্যদেরকে বলবেন, যাতে করে ওনারাও সহি বুঝটা পান। আর আমি কষ্ট করতেছি এই বয়সে কেন? যাতে করে আমি আল্লাহর কাছে ওই প্রতিদান পাই, সেই আশায়। না হলে আমি কষ্ট করার কথা না, করতাম না। এই বয়সে তো কষ্ট করে মনেকে মানে এটা অক্ষম হয়ে যায়। আমি মনে করি আল্লাহ আমাকে সক্ষম রেখেছেন এই খেদমতটুকু করার জন্যে। তো আমার জন্য একটু দোয়া করবেন। আমি এই কথা বলে আজকের জন্য এখানে শেষ করছি।
আল্লাহ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।